কালকে প্রিমিয়ার লিগ খেলা ছিল। প্রিমিয়ার লিগ খেলা ও প্রাইমেকের হয়ে খেলতেছিল। ওটা শেষ করে ও এয়ারপোর্ট হয়ে যখন বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন আপনার লালখান বাজার এই চেকপোস্ট করে আপনার পুলিশে সিঙ্গেল দিছে, ও সিঙ্গেলে দাঁড়াবার পর ও বের হওয়ার পর ওনার পরিচয় দেয়। পরিচয় দেওয়ার পর পুলিশ বলতে যাচ্ছে ওই স্বর্ণ চোরাকার বাড়ি একটা ইনফরমেশন ওনার কাছে আছে। ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। ওটা চেক বলার পর ও মনে করছে ওই চেক করার জন্য ওনারা করতেছে। এক পর্যায়ে কী করছে, পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে। গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। আর একটা আননোন পার্সন যেটা পুলিশের সাথে ছিল, ওইটা পুলিশের সামনে ওর বডিতে মারছে। মারার পর ওর এখানে কাঁধে মারছে, এই কোমরে মারছে, পায়ে মারছে। তাহলে আপনার একটা অন দ্য ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে, এবং ও ওখানে পাবলিককে পরিচয় দিচ্ছে ও ডিবি। তাহলে পাবলিককে পরিচয় দিচ্ছে ডিবি, পুলিশের সামনে ডিবি পরিচয় দিচ্ছে। এই যে পার্সনের কাছে আপনার কোনো এই পরিচয়পত্র নাই ডিবির। কি মনে হয় কি কারণে এই ঘটনাটি ঘটতে পারে? এটা কি শুধু নিছক একটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে? বা থানায় নিয়ে যাওয়ার পরে ওসি কি কথা বলেছে, একটু এই বিষয়টা জানতে। ওসি স্যারে বলছে আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই। আমার কাছে কোনো ইনফরমেশন নাই। উনি বলছে মানে ওসি অবগত আছে। ওসি সাহেব বলছে আমার এই ধরনের কোনো ইনফরমেশন আমি অবগত ছিলাম না। আমি যখন বাইরে থেকে শোনা মাত্র ওকে ফোন দিচ্ছি, ও ফোনও রিসিভ করতেছে না। এসআই যে উনি ফোনও রিসিভ করতেছে না। পরে কতক্ষণ পর ও হয়তো নাইমকে নিয়ে আসলো। নাইমকে নিয়ে আসার পর আমাকে বলতেছে স্যার এই ভিকটিম, এটা বলছে, এবং হয়তো আমার সামনে ব্যাগগুলো রাখছে। তারপর আমি পরে জানতে পারতেছি ও জাতীয় দলের ক্রিকেটার। তারপর আমি ওনাকে বসতে দিই, এবং যখন আমি ওই রুমে গেছি তখন আপনার এই যে ছিল, আসামিটা ছিল, ও ওখানে বসা। মানে যে ওই যে সিভিল ড্রেসে ছিল, পাঞ্জাবি পরা। হ্যাঁ, যে ডিবি পরিচয় দিয়েছে ও ওখানে বসা। এবং ওখানে যে পাবলিকগুলো ছিল প্রায় 100-এর উপর ছিল। ওই পাবলিকগুলো বলতেছে ভাইয়া আমরা উনি আমাদের ডিবি পরিচয় দিয়েছে, ওনাকে যখন আমরা পরিচয়পত্র দিতে বলছি উনি পরিচয়পত্র দিতে ব্যর্থ হওয়াতে আমরা ওনাকে ওখানে ধরছি, কিন্তু পুলিশ ওনাকে নিয়ে যায় নাই। নাইম ভাইকে নিয়ে গেছে। আমরা একে ট্যাক্সি করে এখানে আনছি, এবং একে আমরা থানা সোপর্দ করছি। এরপর ওর থেকে ওসি সাহেবের থেকে যখন জিজ্ঞেস করতেছি, যখন ও ডিবি পরিচয় দিয়েছে, তাহলে আপনি ওনার এই আইডি কার্ডটা চেক করেন, আমরা আর আপনার কাছে কোনো কিছু বলতে চাচ্ছি না। আপনাদের এখন দাবিটা কি থাকবে, বা এই প্রশাসনের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবিটা কি থাকবে? আমাদের দাবিটা ছাড়বে এটা দাবিটা হলো আমরা চাচ্ছি ন্যায় বিচার। আজকে আমার সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হতে পারে। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ও এখন বর্তমান যে পরিস্থিতি ফেস করতেছে, ওটা কিন্তু সাধারণ পাবলিক পারবে না। কিন্তু আমরা তো নিরাপদ বোধ করতেছি না। আসলে নাইমের অবস্থা কি? ওকে বেশি মারছে।